আজকে পুরান ঢাকায় যে মর্মান্তিক দুর্ঘটনাটা হয়েছে, মানে সেটা আপনারা কম বেশি অনেকেই দেখেছেন। ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। লোকটার নাম আমি যতটুকু জানি হয়তো সোহাগ। মানে তাকে যে কি মানে কি বলবো, এটা কি নির্মম ভাবে কোনো মানুষ, মানুষ তো অনেক দূরের কথা, কোনো মানুষ কোনো পশুকে এভাবে মানে না। মানে এরকম নির্মম ভাবে তাকে এই হত্যা করা হয়েছে। মানে আমি এইটা তীব্র নিন্দা জানাই। মানে এটা যেই দলেরই হোক, তাকে দ্রুত খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আরেকটা বিষয় দেখেন ভাই, আমাদের আসলে জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে ওই লোকের সাথে ঘটেছে, কালকে আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে। আমি শুধু মানুষগুলোর দেখতেছিলাম ভাই। মানে আমি ভিডিওটা দেখে আমার শরীরের পশম তারা যেতেছে। আরে ভাই, আপনার সামনে একটা মানুষ এরকম নির্মম ভাবে মারতেছে, আপনারা 10-20 জন, এনে অনেক মানুষ ছিল, আপনারা কি একটু ফিরান মানুষটারে ভাই। এটা মানুষ রে মেরে লাইতেছে ভাই। ভাই, চাঁদা না দেওয়ার কারণে যদি জীবন দিতে হয়, মানে এই দেশ স্বাধীন করে লাভ হইলো কি? হ্যাঁ, আপনারা এই স্বাধীন করছেন দেশ, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই। মানে চুরি ছিনতাই প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে, কোনো মানুষের কোনো জানের নিরাপত্তা নাই, ধর্ষণ বাইরে যাইতেছে দেশের। এই স্বাধীন দেশ তো ভাই আমরা কেউ চাইনি। মানে সাধারণ মানুষ আন্দোলন করছে, সাধারণ মানুষের একটাই চাওয়া ছিল যে তারা যাতে একটু শান্তিতে বসবাস করতে পারে। এই শান্তি, দেশের এই অবস্থা, মানুষ এই শান্তি চাইছিল দেশ স্বাধীন করে। ভাই, আমি তো কারো কোনো সময় ক্ষতি করি নাই। এখন রাস্তায় কোনো একটা কারণে ছিনতাই করে আমারে ধইরা, বা কোনো একজন মানুষ চাঁদা নিতে আমারে, মানে আমারে মাইরা দিল, এতে কি হলো? মানে কয়দিন একটু তুরপার হইলো, কি হলো? আসামি ধরলো, ছেড়ে দিল, আমার ফ্যামিলির অবস্থাটা কি হইব? একটু চিন্তা করেন, প্রতিটা মানুষ ভাই চিন্তা করেন, আপনার আপনার সাথে যদি এই ঘটনাটা ঘটে, আপনার ফ্যামিলির অবস্থা কি হইব? প্রতিনিয়ত ঘটতেছে, আমরা প্রতিনিয়ত এগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি। কই, এগুলো তো থামতেছে না ভাই। এগুলারে থামান। মানুষ মানে কি খারাপ পর্যায়ে এখন চলে গেছে, মানুষের জানের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো কোনো শান্তিতে নাই ভাই। বাংলাদেশের মানুষ শান্তিতে নাই। ঠিক আছে, আপনারা যারা ক্ষমতাধর আছেন, যারা ক্ষমতায় আছেন, তারা বাংলাদেশের সাধারণ মানুষ শুধু একটু শান্তি চায়। আপনারা আমাদেরকে একটু শান্তি দেন।